সপ্তাহের প্রথম দিন ভোগান্তির বৃষ্টি। আজ ভারী বৃষ্টিতে কলকাতা ভাসতে পারে। ঠিক কলকাতার ওপরেই নিম্নচাপ অবস্থান করছে এবং বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায় রীতিমতো। 24 ঘন্টায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে মহানগরে। পরিস্থিতি সকাল থেকেই যথেষ্ট খারাপ হয়ে রয়েছে। আমাদের সঙ্গে দীপ, আমাদের প্রতিনিধি, সরাসরি এই মুহূর্তে রয়েছেন সেক্টর 5, যেটা অফিস পাড়া তথ্য প্রযুক্তি নগরী। এই মুহূর্তে সেখানকার ছবি তুলে ধরছেন দীপ। আমরাও অফিস আসার সময় দেখেছি কতটা দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। কি অবস্থা এই মুহূর্তে এই এলাকায়? যানবাহন চলাচল কিভাবে করছে? কারণ রাস্তাঘাটের অবস্থাও তো ভীষণ খারাপ। দেখো, একেই বলে জোড়া সমস্যা। আমি একটু আগেও এই কথাটাই মধুকল্পিতাকেও বলছিলাম, জোড়া সমস্যা। একেই তুমি জানো, যারা এই তথ্য প্রযুক্তি তালুকে মানে সেক্টর 5-এ যারা প্রত্যেকের দিন যাতায়াত করেন আমার তোমার মতন, তারা জানেন যে সেক্টর 5-এর অনেক রাস্তারই কী অবস্থা। আর তুমি দেখো, এই যে জলটা জমে আছে, এতে কোন রাস্তায় গর্ত আছে কোন রাস্তায় গর্ত নেই সেটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে জোড়া বিপদ, যে কারণে রাস্তার যেটুকু সাইডে জল একটু কম আছে, গাড়িগুলো কোনো মতো সেই ধার ঘেঁষে যাওয়ার চেষ্টা করছে, কারণ কোন রাস্তায় জলের তলায় বিপদ ওত পেতে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সূর্যেন্দু আমার সঙ্গে রয়েছে। অবস্থা খুব ডিফিকাল্ট, তাও দেখানোর চেষ্টা করবো। একবার দেখো, যে রাস্তাটা একেবারে চিংড়িঘাটা থেকে নিকো পার্ক হয়ে এসডিএফ হয়ে সেক্টর 5-এ ঢুকছে, সেই রাস্তাটার একবার অবস্থা দেখো। রাস্তাটা জল থই থই করছে। নিম্নচাপের বৃষ্টি সকাল থেকে হচ্ছে, বৃষ্টির তেজ কখনো কম কখনো জোরে, কিন্তু মুশকিল হচ্ছে যে জল জমে রয়েছে সেই জল উত্তরোত্তর বাড়ছে। যত বৃষ্টি বাড়ছে জলও তত বাড়ছে, যার ফলে সোমবার কাজের দিন সেক্টর 5-এ ঢুকতে হলে কিন্তু ঘন্টাখানেক অন্তত হাতে এক্সট্রা সময় নিয়ে আসতে হবে, কারণ একে ট্রাফিকের প্রেশার, জমা জল, তার মধ্যে রাস্তায় কয়েকটা বাস আমার চোখের সামনে দিয়ে আত্রেই এমনভাবে দুলতে দুলতে এগোচ্ছে, তার কারণ জমা এই যে গর্তগুলোর উপরে বাসের চাকাগুলো পড়ছে, বাসগুলো মানে খুব ভয়ঙ্কর অবস্থায় দুলতে দুলতে বাসগুলো এগোচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড় বিপদ ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। আর দেখো, বৃষ্টির তেজ কিন্তু কখনোই এমন না যে থেমে রয়েছে, বৃষ্টি ক্রমশ হয়েই চলেছে, কখনো জোরে কখনো আস্তে। তাই সেক্টর 5-এ যারা আজকে রয়েছেন, আমি দেখো এই মুহূর্তে ওয়েবেল মোড়ে রয়েছি, কিন্তু ওয়েবেল মোড় শুধু নয়, আমি বলছি ওয়েবেল মোড় থেকে শুরু করে কলেজ মোড়। তুমি দেখো বাসগুলোর অবস্থা দেখো, পর পর বাস দাঁড়িয়ে রয়েছে। ট্রাফিকের মুভমেন্টে নীল বলতে পারো। শুধুমাত্র চিংড়িঘাটা থেকে সেক্টর 5 ঢুকতে ঘন্টাখানেকের বেশি সময় লেগে যাচ্ছে। একটার পর একটা বাস দাঁড়িয়ে রয়েছে। অফিসে ঢুকতে কারো লেট হয়ে যাচ্ছে, কেউ আজকে অফিসে ঢুকতেই পারবেন না, এমন অবস্থা তৈরি হয়েছে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, চার মাথার মোড়, আমার সামনে এদিকে নিউ টাউন যাওয়ার রাস্তা, আমার পিছনে ওদিকে চিংড়িঘাটা যাওয়ার রাস্তা, কিন্তু যতদূর পর্যন্ত চোখ যায় আত্রেই এই দুপুর 1টা বাজে, ব্যস্ততম সময় অফিস পাড়াতে। এটা তুমিও জানো, সবাইকে অফিসে ঢুকতে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এই অবস্থায় অফিস পাড়া কার্যত অবরুদ্ধ হয়ে আছে, কোনো গাড়ির চাকা এগোচ্ছে না। যে সমস্ত 2 হুইলার 4 হুইলার প্রত্যেক দিনই সেক্টর 5-এ যাতায়াত করে, সেগুলো প্রায় তার চাকা জলের নিচে, অর্ধেক চাকা। মানুষকে উঠতে নামতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, তার মধ্যে ট্রাফিক সামলানো, কার্যত সব মিলিয়ে একটা ব্যাপক চাপের মধ্যে। একেবারে সেই ছবি তুমি যেমন বলছো কি অবস্থা, আর দেখাও যাচ্ছে এই মুহূর্তে আমাদের ক্যামেরায়। এই মুহূর্তের জল জমার যে ছবি দেখতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে কি অবস্থা। তার মধ্যে বৃষ্টির যে পরিমাপ, সম্ভাব্য পরিমাপের কথা বলা হচ্ছে, তা আর এখনো পর্যন্ত যা হয়েছে তাতে কলকাতা বা শহরতলির অবস্থা আরও খারাপ হতে পারে সময় গড়ালে। জলে ডুবে রয়েছে রাস্তা, তার মধ্যে রাস্তা খানাখন্দে ভরা রয়েছে, তাই দুর্ভোগ নাকাল হচ্ছেন সাধারণ মানুষজন। বিভিন্ন জায়গার ছবি, মূলত যেখানে বৃষ্টি হলে জল জমে, একদম সামান্য বৃষ্টি হলেই জল জমে এবং যান চলাচল রীতিমতো প্রায় স্তব্ধ হয়ে যায়, সেই সমস্ত জায়গার ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। কমলেশ আমাদের প্রতিনিধি ওয়েদার আপডেট দিচ্ছেন। কমলেশ, এখনই যা বৃষ্টি হয়েছে তাতেই এই অবস্থা, আর কি বলা হচ্ছে, কি পূর্বাভাস রয়েছে? দেখো, ঠিক এমনই একটা দুর্যোগের আশঙ্কা দুদিন আগে করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন যে পূর্বাভাস নতুন করে এইমাত্র দিল, তাতে কিন্তু সতর্কতা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু কয়েকটি জেলা নয়, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আজকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে। সমস্ত জেলাতেই, দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অতি ভারী বৃষ্টির
কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং লাল সতর্কতার ক্ষেত্রে জেলাগুলো একটু অদলবদল হয়েছে। নতুন করে যে পূর্বাভাস তাতে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে, মানে অর্থাৎ গভীর নিম্নচাপের যে গতিপথ হতে পারে সে কথা মাথায় রেখে এই তিনটে জেলাতে লাল সতর্কতা, চরম ভারী বৃষ্টি, অর্থাৎ এখানে কোনো কোনো জায়গায় একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়ে যেতে পারে তার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং কলকাতার আশপাশে যতগুলো জেলা আছে, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত অঞ্চলে আগামী বলা যায় আজকে সারাদিনই কম বেশি বৃষ্টি, মানে কখনো হয়তো বৃষ্টি একটু কমবে, আবার বাড়বে, আবার কমবে, এইরকম ভাবে ইন্টারমিটেন্ট রেন যেটাকে বলা হয় সেই বৃষ্টি চলতে থাকবে এবং মাঝে মাঝে কয়েক পশলা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে, যার ফলে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে যে কারণে অনেক জায়গায় জল জমেছে। এই পরিস্থিতি কিন্তু যত বেলা বাড়বে আরো খারাপের দিকে এগোতে পারে এবং কলকাতা আমরা জানি গঙ্গা নদী যখন জোয়ার আসবে তার সঙ্গে যদি ভারী বৃষ্টি মিলে যায় তাহলে মূল কলকাতা শহরে যে জল জমে রয়েছে সেই জল কিন্তু নামতে অনেকটাই সময় লেগে যেতে পারে। আগামীকাল মূলত পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি হবে, বুধবার থেকে আবহাওয়া উন্নতি হতে পারে, মোটামুটি এটাই আশা আবহাওয়া দপ্তরের এই মুহূর্তে। ধন্যবাদ কমলেশ। আমাদের প্রতিনিধি বলছিলেন যে পূর্বাভাস কি রয়েছে এবং শুধুমাত্র শহরতলি জুড়েই নয়, এই বৃষ্টি আরও 3টে জেলাতেও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঠনঠনিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি, কি পরিস্থিতি। ঠনঠনিয়ায় বৃষ্টি হলেই জল জমে, নাকাল হন সাধারণ মানুষজন। আজকের অবস্থা দেখুন। এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়িতে রীতিমতো জল জমে গেছে। আমার সহকর্মী দেবব্রতকে দেখাতে বলবো। দেখো, একদম ফুটপাতের উপরে দেখুন একজন সবজি ব্যবসায়ী, তিনি এখানে জলের কার্যত তার একাধিক সবজি জলে ভেসে যাচ্ছে। জলে তো পুরো ভেসে যাচ্ছে, এখানে বসতে পারছি না, এক হাঁটু করে জল, এই সব ভেসে চলে যাচ্ছে সব। কতক্ষণ ধরে হচ্ছে? এই সকাল থেকে সারাদিন। একাধিক সবজি, যিনি ফুটপাতে সবজি বিক্রি করছেন, কার্যত এখানে যে জল এতটাই জমে গেছে, এখানে পুরো সব সবজি ভেসে চলে যাচ্ছে এবং ঠনঠনিয়া কালীবাড়ি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু জলমগ্ন। এবং শুধু ঠনঠনিয়া কালীবাড়ি নয়, সেন্ট্রাল এভিনিউ মেট্রো চত্বরটা কিন্তু জলমগ্ন এবং একাধিক জায়গাতে কিন্তু গাড়ির যে গতি তা কিন্তু ইতিমধ্যে কিন্তু কমে গেছে এবং শহরের একাধিক চত্বরে কিন্তু যানজট তৈরি হয়েছে। সেন্ট্রাল এভিনিউ, রাসবিহারী এভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি এবং আমাদের শিয়ালদা স্টেশন চত্বর। এবং এই মুহূর্তে আমার সহকর্মী সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছে। দেখুন, গাড়ি কার্যত একদম ট্রাফিক সিগন্যালে গাড়ি একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং আজকে সপ্তাহের প্রথম দিন অফিস যাত্রী যারা তারা এখনও কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু দাঁড়িয়ে আছে। এবার দেখাবো নোয়াপাড়ার মেট্রো স্টেশনের কি অবস্থা। সেখানে প্ল্যাটফর্ম লাইন পুরো জলে ডুবে গেছে, ভাঙা শেড চুইয়ে জলমগ্ন নোয়াপাড়া স্টেশন। অফিস টাইমে দুর্ভোগ তো করতেই হচ্ছে মানুষকে, আর মেট্রো কর্তৃপক্ষ জল বের করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। নোয়াপাড়া মেট্রো স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে জল পড়ছে ওপর থেকে, আর লাইনে, প্ল্যাটফর্মে সর্বত্র জল। সাধারণ মানুষকে তো ভুগতেই হচ্ছে, মেট্রো কর্তৃপক্ষও চেষ্টা করছে এই জলটা বের করে দেওয়ার। আপনাদের দেখাচ্ছে বিভিন্ন জায়গার ছবি, কি অবস্থা। আরও বৃষ্টি হবে এমনই পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে হয়তো অনেকে অনুমান করতে পারছেন। সেক্টর 5-এর ছবি আবার দেখাবো। সুবর্ণ মহাপাত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুবর্ণ, কি অবস্থা? কারণ এটা অফিস পাড়া, অফিস যাতায়াত যে যথেষ্ট দুর্ভোগের হতে চলেছে সেটা তো আমরা যারা অফিসে এসেছি সেটাই স্পষ্ট হচ্ছে। কি অবস্থা এখন তুমি যেখানে আছো? তুমি দেখতেই পাচ্ছ কি অবস্থা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে সেক্টর 5 অঞ্চল তা কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে এবং এখানে যারা নিত্যযাত্রী তারা কিন্তু প্রচণ্ড বেগ পাচ্ছেন আজকের এই পরিস্থিতি সামাল দিতে। এবং যেভাবে অফিস যাত্রীরা আজকে হ্যারাসমেন্টের মুখে পড়ছেন তা কি বলবো তোমাকে। তুমি দেখো, এখানে যা জল রয়েছে ফলে গাড়ি এগোতে পারছে না এবং যারা মোটামুটি 2 হুইলার নিয়ে এসছেন তাদের কি অবস্থা তুমি দেখতেই পাচ্ছ। কোনো মতে কি অবস্থা, কত জল দেখলে? প্রচন্ড খারাপ অবস্থা, বিশাল বৃষ্টি, পুরো জল জমে গেছে রাস্তাঘাট। অফিসে যাচ্ছেন? কি অবস্থা, পুরো গাড়ি ডুবে যাবে মনে হচ্ছে। গাড়ি ডুবে যাবে, জুতো সব ভিজে গেছে, জামা প্যান্ট ভিজে গেছে। চরম দুর্ভোগ, সপ্তাহের প্রথম কাজের দিন আর এদিনই চরম দুর্ভোগের মুখে পড়তে হলো। আমি একবার অমিতকে বলবো আমার সাথে যদি এদিকটা ঘোরা যায়, পুরো রাস্তাটা সম্পূর্ণ জলমগ্ন এবং সপ্তাহের প্রথম কাজের দিনে ওই দূরে দেখাতে বলবো ছবিটা, যে গাড়ি দাঁড়িয়ে গেছে, এগোতে পারছে না অনেকটা জায়গায়, সবাই গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছেন। তার কারণ যেভাবে জল জমেছে ওই সামনের অংশটায়, সেখানে কিন্তু তারপরে গাড়ি নিয়ে যেতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। গাড়ি খুব ধীর গতিতে চলছে এবং
সেক্টর 5 পুরো চত্বরটা, সেটা তুমি ওয়েবেল বলো, কলেজ মোড় চত্বর বলো, ওয়াটার সাইড চত্বর বলো, সম্পূর্ণটা কিন্তু এইভাবে জলে ডুবে রয়েছে এবং গাড়ি এতটাই আস্তে চালাতে হচ্ছে যাতে কোনো মতে এগোনো যায়। তার কারণ গাড়ি খারাপ হয়ে যাওয়ারও সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। অফিস যাত্রীরা হাতে জুতো গুটিয়ে কোনো মতে হেঁটে হেঁটে কিন্তু অফিসে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কি খারাপ পরিস্থিতি, টানা বৃষ্টির জেরে এই অবস্থা সেক্টর 5-এর। আপাতত আমরা যে ছবি দেখাচ্ছি অফিস পাড়ার সেক্টর 5 এবং বিভিন্ন জায়গার এর সঙ্গে সঙ্গে ছবি দেখাচ্ছি, আমাদের প্রতিনিধিরা তুলে ধরছিলেন। আরও বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে পরিস্থিতি আরও বেগতিক হয়ে যেতে পারে। ঠনঠনিয়া, রাজাবাজার, আমহা স্ট্রিট, এই সমস্ত জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কি অবস্থা সেখানকার সেই ছবিগুলো দেখুন। রাস্তাঘাটের অবস্থা আগে থেকেই আপনারা দেখেছেন, নিজেরাও যাতায়াত করেন, যে কত বড় বড় গর্ত হয়ে রয়েছে। তার মধ্যেই ব্যাপক বৃষ্টি, তাতে বিপজ্জনক একটা পরিস্থিতি অবশ্যই তৈরি হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের আমরা অফিস পাড়ার ছবি দেখাচ্ছি। অন্যত্র মানুষ সপ্তাহের প্রথম দিন কাজের জন্য বেরিয়েছেন, তারা যথেষ্ট নাকাল হচ্ছেন।